এই মুহূর্তে আমার সামনে আমার খুব প্রিয় চারটে মুখ, হ্যাঁ চারপে, আমার কালুয়া, আমার ভুলু, আমার লালি, আমার ছোটকু। ভাবা যায় তুলে দিয়ে চলে যাবে, নিলেই হলো। কিছুদিন আগে যে ঝড় উঠেছিল তখনও বলেছিলাম, তারপর সেই ঝড় থামলো। শুনলাম সবে মিড ডে মিল ফিল থেকে খেতে টেতে দেওয়া হবে। আচ্ছা বলুন তো, কোন জায়গায়, মানে কোন এরিয়াতে স্কুল নেই, বাস স্টপ নেই, হসপিটাল কাছাকাছি নেই? বেশিরভাগ জায়গাতেই তো এগুলো আছে। মানে এগুলো বলার কোনো মানে নেই, মানে তার মানে আমি সবগুলোকেই তুলবো, তুললেই হলো। কিছুদিন আগে যখন ওই আগের বার আর কি, তখন দুটো বাচ্চাকে আমি নিউট্রাল করতে পাঠাচ্ছিলাম। একটা ছোট্ট বাচ্চা ছেলে ছুটে এসে বলল, ওদেরকে কি তুলে নিয়ে যাচ্ছে? তারা না রে বাবু, ওদেরকে দিয়ে যাবে, ওদের শরীর খারাপ হয়েছে, ওদেরকে দিয়ে যাবে আবার পরে। ওই সেই ছোট্ট মুখটাতে কি স্বস্তি। আমি ভাবলাম যে এদের মধ্যেই মানবিকতা বেঁচে থাকবে, এইভাবেই মানে ভালো মন্দের ইকুইলিব্রিয়ামটা মেনটেন্ড হবে। সর্বোচ্চ আদালত যখন এরকম একটা জঘন্য রায় দেয়, কি বলবো, মানে ভাষা নেই। কোন দেশে আছি যে দেশে ডুবে দুর্নীতিবাজ, তোলাবাজ, খুনি, বদমাইশ, জঘন্য মানুষগুলো বুক ফুলিয়ে দিনের পর দিন ঘুরে বেড়ায়, তাদের বিচার বছরের পর বছর, মাসের পর মাস তো ছেড়েই দাও, যুগ যুগ ধরে হয় না। আর এদের বেলায় চটপট বিচার, প্রতিবাদ করতে পারে না বলে, ভোট দিতে পারে না বলে। ভাবতে পারা যায় এটা কি পসিবল যে আমরা যারা এখন, অনেকে আবার বলছে বাড়িতে নিয়ে যান না, বাড়িতে নিয়ে গিয়ে রাখুন না। এটা তো পসিবল নয়, আপনিও জানেন আমিও জানি। হ্যাঁ, অসুস্থ হলে তাদের চিকিৎসা করতে পাঠানো, আমরা যারা ভালোবাসি, আমরা যারা একটু পশুপ্রেমী, মানে এটাতে তো কোনো বাহাদুরি কিছু নেই, এটা মানসিকতা মানুষের। তারা সময় মতো ওদের চিকিৎসা করা। একটা কুকুর যখন কাউকে কামড়াচ্ছে, 2025-এই তো আর প্রথম কুকুর কাউকে কামড়ায়নি, যুগ যুগ ধরেই কামড়াচ্ছে, এবং ওদেরকে পিটিয়ে মারা, ওদের গায়ে গরম জল ঢেলে দেওয়া, এগুলোও চলছে যুগ যুগ ধরে। তো 2025-এ এসে তো নতুন একটা কুকুর কামড়ালো, নতুন করে এরকম ভাবে কামড়াচ্ছে, বা একেবারে কুকুরগুলো বাঘ হয়ে যায়নি? কে রাইট দিয়েছে প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার? এই পৃথিবীটাতে আমাদের মতো ওদেরও জোর আছে। প্রতিবাদ করতে পারে না, কথা বলতে পারে না, যা ইচ্ছে করা যায়, তাই না? আর বিচার করছে কারা? যারা মানে মানুষকে তো মানে কোনো জানোয়ারের নাম দিয়ে গালাগাল দিতেও লজ্জা করে। বিশ্বাস করুন, এত ঘেন্না হচ্ছে। কাজ করছি, সব করছি, আমি কাজের জায়গায় বসেই ভিডিওটা করছি। কিছুক্ষণ আগে অভ্যাসের মানে বশত আমি ভাবছিলাম যে মানে ভিডিও হবে, পোস্ট করব, অমুক করবো, তমুক করবো, কিন্তু না, যেই আমার সামনে চারটে মুখ এলো, যারা কিনা যখন আমার হাজবেন্ড ওদের দুবেলা দুটো ভাত দেয়, তাদের মুখে যে পরিতৃপ্তির হাসি, তার জন্যে মানে আমার বুটিক ওরা ছাড়ে না। অনেকে এসে বলেন, এই তোমার বডিগার্ড এরা? হ্যাঁ, ওরা আমার বডিগার্ড। ওরা শুধু আমার বডিগার্ড নয়, ওরা পুরো পাড়াকে আগলায়।
এরকম ভাবে তুলে নিয়ে যাওয়া যায় নাকি? বাঁচবো কি করে? সত্যি বলছি, মন শরীর দুটোই খারাপ লাগছে ভেবে। চেষ্টা করব আটকাতে। চারিদিকে অনেকে প্রতিবাদ করছে এবং তারা অনেক বেশি সোচ্চার আমার থেকে। আমার খুব ক্ষুদ্র প্রতিবাদ, আর যেহেতু মানে একটা মিডিয়ার দৌলতে আমি এইটুকু বলতে পারছি, এটাই অনেক। ঈশ্বর আছেন মাথার উপরে ওদের রক্ষা করার জন্যে, এটাই ভরসা। আর কিছু বলতে পারছি না, কেন মানুষের প্রতি ভরসা বিশ্বাস কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি আগলাবো আমার চারটেকে, আপনারাও আগলান আপনাদের ভালোবাসার গুলোকে। আর বাকিদের কি হবে জানি না। এটাও জানি না কি করে আগলাবো। এটা তো পসিবল নয় আমাদের 2 কামরার ফ্ল্যাটে আমার চারটেকে তুলে নিয়ে যাওয়া, যেখানে অলরেডি আছে। আর এরাও তো পাগল হয়ে যাবে মানে একটা বদ্ধ ঘরে এভাবে রাখলে, কারণ এরা রাস্তায় ছুটে অভ্যস্ত। যখন নিউটার করে এদেরকে ছেড়ে দিয়ে যায়, ওদেরকে দেখলে তখন বোঝা যায় যে মানে কি খুশি নিজের জায়গায় এসে। তাদেরকে তুলে নিয়ে গিয়ে একটা অন্য জায়গায় আমার ইচ্ছে মতন, এটা বিচার? ছি।